কারা কারা জাহান্নামে যাইতেছেন একটু হাত তোলেন। কেউ হাত তোলে নাই। সমাজের সবচাইতে বড় সুদখোর সে হাত তুলে বসছে। সে হাত তুলে কয়, হুজুর আমি আছি। হুজুরে তো হাইসা দিছে। হুজুর কয়, আপনার হাত তোলা ঠিকই আছে, আপাতত নামায়া রাখেন। ঠিক কিনা, ঠিক কিনা? এই সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বাট্টাখোর আছে না নাই? এই এলাকায় আছে, এখানে এদিকেও আছে। হায় হায় হায়, কয় কি? হায় হায় হায়। এক মাহফিলে গেলাম, হুজুর একটু সুদের বয়ান করেন। আমি বললাম, হঠাৎ করে সুদের বয়ান করব কেন? হুজুর সুদের বয়ান করবেন এই জন্য, আজকে আমাদের যে মসজিদের সভা, যেই মসজিদের মাহফিল, এই মসজিদের সভাপতি এই এলাকার সবচেয়ে বড় সুদখোর। আমি বললাম, সুদখোরের সভাপতি বানাইছো কেন? হুজুর কি কইমু মনের দুঃখের কথা, কষ্টের কথা। এক সময় এই লোকের কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, সুদ খাইতে খাইতে এত টাকার মালিক হয়ে গেছে, মসজিদে 10 লক্ষ টাকা দান করলো যেদিন, সমাজের মানুষগুলো খুশি হইয়া সভাপতি বানাইছে সেদিন। ঠিক কিনা? মনে করছে আরো কিছু, হ্যাঁ আরো কিছু পাইবো। আচ্ছা ভাই, এই সুদের টাকা, ঘুষের টাকা, দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে, দুর্নীতির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, বাট্টার টাকা, এইগুলা দিয়া মসজিদে মাহফিলে দান করলে কি সওয়াব হবে? সবাই বলেন সওয়াব হবে? হায় হায় হায়, আমরা তো মনে করি শুধু কুত্তার গোশতই হারাম, আমরা মনে করি শুধু শুয়োরের গোশতই হারাম। কিন্তু সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া বাজার থেকে যে বড় একটা কাতল মাছ আনলেন, ওই কাতল মাছটা কি? বোয়াল মাছ কিনলেন। বোয়াল মাছ কি? আপনি যে মুরগি কিনে আনলেন, হালাল গোশত, গরুর গোশত কিনে আনলেন, ওটা কি? সব হারাম হয়ে গেল, এই কুত্তার গোশতের মতোই তো হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সুদখোরদেরকে, ঘুষখোরদেরকে হেদায়েত দান করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই, তাহলে ওই জান্নাতের জন্য কি আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন 2টা কাজ করা লাগবে। এই আয়াতে বললেন কয়টা কাজ? 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার হলো ভয় করবে কারে? আচ্ছা, আল্লাহর ভয় যদি একটা মানুষের দিলের মধ্যে থাকে, ওই মানুষটা কি ভালো হয় নাকি খারাপ হয়? এই জন্য আল্লাহ চায় প্রত্যেকটা মানুষের কলিজা ভরা আল্লাহর ভয় থাকুক। আল্লাহ চায় প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে চলুক, কারণ আল্লাহর ভয় মানুষকে সৎ বানায়া দেয়। ঠিক কিনা? আল্লাহর ভয় মানুষকে সৎ বানায়, মানুষকে চরিত্রবান বানায়, মানুষকে আদর্শবান বানায়, মানুষকে নীতিবান বানায়। আল্লাহর ভয় মানুষকে ভালো মানুষ বানায়া দেয়, আমানতদার বানায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, জেনে রাখবেন, নামাজি হওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে সৎ হওয়া। নামাজি হওয়ার আগে আপনাকে সৎ হওয়া লাগবে। রোজাদার হওয়ার আগে, রোজা রাখার আগে আপনাকে সৎ হওয়া লাগবে। হজ করার আগে আপনাকে সৎ হওয়া লাগবে। কথা কেন বললাম? কারণ অসৎ নামাজির কোনো দাম, অসৎ রোজাদারের কোনো দাম। অফিসার নামাজ পড়ে কিন্তু ফাইল আটকায়। কি আটকায়? কাজ করে না, ফাইলের উপরে ফাইল আটকায় উসা বানাইছে। এখন যাদের ফাইল, তারা তো টেনশনে আছে, কারণ তারা বুঝছে এই লোকের কি দিতে হবে, এই লোকের মাল দিতে হবে। মাল কি দিতে হবে? এই জন্য মাল লই আইছে। এখন অফিসার বলতেছে দিলে তাড়াতাড়ি দেন, নামাজের কিন্তু জামাতে দাঁড়ায় গেল। দেখছেন নি? তো আমার নামাজ ধরা লাগবে, আমার জামাত ধরা লাগবে, তাড়াতাড়ি দেন। এরকম বাটপার নামাজি আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন আছে না না? আরেক রোজাদার অফিসার রোজা রাখছে, ঘুষ লইয়া একজনে গেছে, কয় দিনের বেলা আইছেন কেন? জানেন না এটা রোজার মাস, ইফতারের পরে আসবেন।
আচ্ছা বলেন তো, দিনের বেলায় ঘুষ খাওয়া যাবে না, রাতের বেলা কি খাওয়া যাবে? হ্যাঁ, দিনের বেলা আসবেন না, রোজা নষ্ট হয়ে যাবে, মাগরিব এরপরে আসবেন, ইফতারের পরে। চিন্তা করছেন এরকম বাটপার আছে না নাই? হ্যাঁ, হায় হায়, হাজি সাহেব হজ করতে গেছে, দোকানে বাকি খায়া গেছে, বাকি সে দেয় না, বছর হয়ে গেছে। আছে বছর হয়ে গেছে বাকি দেয় না, এরকম বাটপার হাজি আছে না নাই? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। শুধু আমি বুঝাইতে চাইতেছি, হাসির জন্য বলি না, আমি হাসির খোরাক দিই না, হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই, শুধুমাত্র হক কথাগুলো বলবো। জেনে রাখবেন, ইমানদার হওয়ার জন্য হক কথা বলাও লাগবে, হক কথা হজম করাও লাগবে। আপনি যদি হক কথা না বলেন, আপনি যদি হক কথা হজম করতে না পারেন, তাহলে বুঝা গেল আপনার ভিতরে ঈমান নাই। আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার যে ওষুধ দেয় সবগুলা কি মিঠা মিঠা ওষুধ দেয়? সব কি মিষ্টি মিষ্টি ওষুধ দেয় না কিছু তিতা ওষুধও দেয়? কারণ ডাক্তার জানে এই লোকেরে সব মিষ্টি ওষুধ দিলে হবে না, কিছু তিতা ওষুধও খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আপনি যদি হক কথা না শোনেন, হক কথা যদি না বলেন, হকের পক্ষে যদি না থাকেন, আপনি যদি হক কথা হজম করতে না পারেন, আপনার ভিতরে যদি খারাপ লাগে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আসে নাই। হাজী সাহেব হজ করার পর দোকানে গেছে, পরের দিন দোকানে গিয়ে খাতাটা দে, কি কয়, এখন তো দোকানদার খুশি মনে খাতা দিয়া দিছে, মনে করছে 1 বছরের টাকা তো দিয়াই দিবে আজকে। সেই জন্য তিনি খাতা দিলেন, কলমটা দে, কলমও দিলেন। তার নামটা খুঁজে খুঁজে বের করলেন, কি যেন একটা লিখলেন, লিখার পর আবার খাতাটা জমা দিয়ে চলে যাচ্ছেন। চলে যখন যায়, দোকানদার বলল, হাজী সাহেব ব্যাপার কি, টাকা কই? আপনি 1 বছর ধরে আপনার কাছে টাকা পাই, কয়েক হাজার টাকা জমে গেছে, আপনি হজ করে এসেছেন, আমি ভেবেছি আপনি আজকে টাকাগুলো দিবেন, আপনি টাকাগুলো না দিয়ে আপনি চলে যাচ্ছেন, ব্যাপার কি? কয়, আমি কি তোর টাকা মাইরা দিছি? আমি কি বাড়ি ভাঙ্গা চলে গেছি? এই এলাকায় কি আমি থাকি না? এটাই কয় না, এটাই কয়, দেখছেন, এটাই কয়। আমিও কয়াম তো দেখি। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। দোকানদার টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি? খাতাও নিল, কলমও নিল, তাহলে লেখলো কি? এখন দোকানদার খাতা উল্টা পাল্টা করে তার নামটা বের করলেন, নাম বের করে দেখলেন এতদিন নামের আগে আলহাজ ছিল না, সে নিজের হাতে আলহাজ লিখে খাতা জমা দিয়া চলে গেল। আছে না নাই? এই সমস্ত বাটপার হাজি যারা 6000 মাইল দূরে যাইয়া শয়তানের গায়ের মধ্যে পাথর মারে। আচ্ছা, শয়তানের গায়ে যখন এরা পাথর মারে, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, এই এমপি মন্ত্রীগুলো, যেগুলো প্রতি বছর, এমন এমপি মন্ত্রী আছে প্রতি বছর হজে গেছে, অথচ দেশের লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা কি করেছে? মাইরা দিছে। আচ্ছা, এরা যখন এই হাজী সাহেব আর ওই হাজী সাহেবগুলো যখন শয়তানকে পাথর মারতে গেছে, তখন শয়তান কি হয়েছে, কি বলছে? শয়তান মনে মনে কয়, এই 6000 দূরের বাংলাদেশ, ওই বাংলাদেশ থেকে আজকে তোরা আসছো আমার গায়ে পাথর মারার জন্য। বাংলাদেশের মানুষগুলো কি শয়তান চিনল না? বাংলাদেশের মানুষগুলো তোদের গায়ে পাথর মারে না কে? ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের, এই জন্য আমরা আর বাটপারি দেখতে চাই না, আমরা বাটপার মুক্ত বাংলাদেশ চাই। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ভালো মানুষ থাকবে, ভালো মানুষের বসবাস থাকবে। আমরা সুখ চাই, আমরা শান্তি এবং নিরাপদে বসবাস করতে চাই, ঠিক কিনা? আমরা কোনো জালেম দেখতে চাই না, আমরা কোনো স্বৈরাচার দেখতে চাই না, আমরা কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা এখন ভালো মানুষ দেখতে চাই। কারণ আমরা 16 বছর দেখেছি। কয় বছর দেখেছি? আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না।
ও প্রিয়জন, এই জন্য তো বলি আল্লাহর ভয় যদি ভিতরে থাকে ওই মানুষটা ভালো মানুষ হয়, ওই মানুষটা জালেম হয় না, জুলুম করে না, স্বৈরাচার। কথা বলেন না কেন? এই জন্য নামাজি হওয়া লাগবে, নামাজি সাজা যাবে না। আপনি নামাজি সাজতে পারবেন না, আপনাকে প্রকৃত নামাজি হওয়া লাগবে। কারণ নামাজি সাজছিল নবীজির আমলে, নবীজির পিছনে 10 বছর নামাজ পড়েছে জামাতে, জামাতে 10 বছর নামাজ পড়েছে, লম্বা দাড়ি, বুক পর্যন্ত এত লম্বা দাড়ি, কি সুন্দর, মাথার মধ্যে পাগড়ি এবং জুব্বাও আছে, দিলে ডালা সুন্নতি পোশাকও আছে। নবীজির পিছনে কত বছর নামাজ পড়েছে? 10টা বছর নামাজ পড়েছে, সে নামাজি সেজেছে, বাট আল্লাহর খুশির জন্য সে নামাজ পড়ে নাই, ঠিক কিনা? এই লোকটা যেদিন মারা গেল, নবীজি সিদ্ধান্ত নিলেন, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, নবীজি সিদ্ধান্ত নিলেন তার জানাজার নামাজে পড়াবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিষেধ করলো, নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুসল্লির নামাজে জানাজার ইমামতি করবেন না। নবীজি বলল, ওমর রে, আমি তো কথা দিছি, আমি তো ওর ছেলেরে কথা দিছি, আমি নামাজে জানাজার ইমামতি আমি করব। কিন্তু উমর খুব নাখুশ, উমরের মনটা বেজার হয়ে গেল। নবীজি বলল, উমর রে, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার সিদ্ধান্তে অটল। নবীজি নামাজে জানাজা ইমামতি করবেন, দাঁড়ায় গেছেন। এমন সময় আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করে দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে ওই মুসল্লির জন্য, পাক্কা মুসল্লি, আপনার মতো আমার মতো মুসল্লি না, বিশ্ব নবীর মতো ইমামের পিছনে নামাজ পড়া মুসল্লি। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত নাজিল করে দিলেন, আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ বলেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাত আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, নবী সাবধান, ওগো মুহাম্মদ সাবধান, লা তুসাল্লি, নাহি হাজেরের সিগা ব্যবহার করা হয়েছে, লা তুসাল্লি, নামাজ পড়বা না, ইমামতি করবা না, এরকম মুসল্লিদের কোনো ইমামতি চলবে না। মুনাফিক মার্কা মুসল্লি, এরকম মুসল্লির নামাজে জানাজার ইমামতি করবা না। নবী গো, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর এরকম মুসল্লিদের কবরের পাশে দাঁড়াইয়া তুমি মাগফিরাতের দোয়াও করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী, এরকম মুসল্লির জন্য যদি তুমি 70 বার আমার কাছে মাগফিরাতের দোয়া করো, নবী গো, আমি তোমার দোয়া কবুল করব না। আল্লাহ কথা বলেন। তাহলে সমস্যা কোন জায়গায়? দাড়ি তো ঠিকই আছে, শুধু বুঝাইতে চাইতেছি, বুঝাইতে। দাড়ি তো ঠিকই আছে, টুপি তো পাগড়ি তো ঠিকই আছে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো এই লোক নবীকে মসজিদের ইমাম হিসাবে মেনে নিয়েছে, মসজিদের ইমাম হিসাবে নবীকে মেনে নিয়েছে, কিন্তু সমাজের নেতা হিসাবে মানে নাই। সমাজের নেতা হিসাবে নবীকে সমর্থন করে নাই, নবীকে সাপোর্ট করে নাই, নবীকে সহযোগিতা করে নাই। সমাজের নেতা, দেশের নেতা হিসাবে আবু জেহেলদেরকে সমর্থন করেছে। কে কারা? আবু জেহেলদেরকে সমাজ সাহায্য করেছে, আবু জেহেলদেরকে সমর্থন করেছে, তলে তলে মুনাফিকি করেছে। সাহাবায়ে কেরাম এবং নবীজি যতগুলো পরামর্শ করেছে, ওই পরামর্শের ভিতরে থেকে থেকে খবরগুলো আবু জেহেলদের কাছে পাঠায়া দিছে, ঠিক কিনা? তাহলে মুসল্লি সাজা যাবে না, মুসল্লি হওয়া লাগবে কার জন্য? সাধু হওয়া যাবে না, সাধু সাজা যাবে না, সাধু হওয়া লাগবে। আমাদের বাংলাদেশে কিছু সাধু আছে, ওদেরকে সবাই সাধু বলে, যারা মেলার মধ্যে আসে লাল সালু পইরা। হাইব্রিড মুস কি দেখবেন, হাইব্রিড মুস, বগল ভরা লম্বা লম্বা চুল, আবার জটলা চুল, শরীরের মধ্যে হলো লাল সালু কাপড়।
এগুলোর নাম নাম কি? সাধু। নাম কি? এগুলোর নাম হলো সাধু। অথচ এমন কোন সাধু নাই যে সাধু গাঁজা খায় না। তার মানে প্রত্যেকটা সাধুই গাঁজাখোর। নাউজুবিল্লাহ কইবেন না। তাহলে এরকম সাধু সাজ্জা লাভ কি? আচ্ছা, এমন দরবেশ সাজ্জা লাভ কি যে দরবেশ 40,000 কোটি টাকা মারছে? মানে না? আমি তো দরবেশের এলাকার লোক, দোহার নবাবগঞ্জের লোক, দরবেশের এলাকার লোক। এত সুন্দর দরবেশ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর চেহারা, দেখলে মনে হয় এই মাত্র জান্নাত থেকে নেমে এলো। অথচ দেখেন এই দরবেশ দেশের 40,000 কোটি টাকা মারছে, আর 36,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এটা শুধু বুঝাইতে চাইতেছি, ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয়ে সত্যিকারের ভালো মানুষ হওয়া লাগবে। এরকম দরবেশ সাজা যাবে না। ঠিক কিনা? বলতেছিলাম, এরকম দরবেশদেরকে, এরকম স্বৈরাচার, এরকম জালেমদেরকে আল্লাহ তাআলা ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। পরিকল্পনা করছে 41 সন। কথা কোন নাকি? কত সন? 41 পর্যন্ত থাকবে। আল্লাহ বলেন না, 41 পর্যন্ত আর থাকা যাবে না, তুমি 24এই শেষ। কথা কোন নাকি? 24এই শেষ। 24এই না, শুধু মাত্র 45 মিনিট। কত মিনিট? মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছে। বলা হয়েছে 45 মিনিটের মধ্যে যদি তুমি ভাগো, তুমি যদি পালাও, পালাইতে পারো, না হয় তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। ওই পালায় গেছে। ওই 45 মিনিটের মধ্যে ব্যবস্থা যিনি করলেন তিনি কে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দরবেশের উপর দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট দিয়ে তো পালাইতে চাইছিল। কথা কন না কে? উপরে দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। দাড়ি কাটছে, চুলগুলো কালো বানাইছে, ছেলের মতো সাজছে, এই পর্যন্ত গেঞ্জি এবং লুঙ্গি পড়ছে যাতে করে সদরঘাট দিয়া পালাইতে পারে। কিন্তু সদরঘাট দিয়া পালাইতে পারে নাই, ওখানেও যিনি ধরাইয়া দিছেন তিনি কে? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। আমি যেদিন ধরি সেদিন আর সারি না। এই জন্য প্রিয়জন, ভয় করা লাগবে কারে? আল্লাহর ভয় যদি চলে আসে, ওই মানুষটা এত ভালো মানুষ হয়, সে সৎ হয়ে যায়, আমানতদার হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যাকে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ, হাদিস মুখস্থ করেন হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মা আকসারা মা উদখিলাল জান্নাহ। নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, নবী গো, মা উদখিলাল জান্নাহ, কোন জিনিসটা মানুষকে বেশি বেশি করে জান্নাতে ঢোকায়, কোন জিনিসটা বেশি বেশি করে মানুষকে জান্নাতি বানায়? নবীজি বললেন, দুইটা জিনিস মানুষকে বেশি বেশি করে জান্নাতে নেবে। একটা হলো তাকওয়া, আর একটা হলো হুসনুল খুলক। একটা হলো আল্লাহর ভয়, আর তাকওয়া, আর একটা হলো উত্তম চরিত্র। আচ্ছা, উত্তম চরিত্র কি আমাদের নেতাদের মতো চরিত্র? হ্যাঁ, এরকম চরিত্র নাকি? হায় হায়, সারা বছর শুনলাম আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। হায় হায়, আছে না নাই? এইগুলা না। নবীর চরিত্র থেকে শিখতে হবে, নবীর চরিত্র থেকে শিখতে হবে। নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন এই পৃথিবীর জমিনে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর কাছ থেকে চরিত্র শেখা লাগবে, নবীর কাছ থেকে আদর্শ শেখা রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মানুষ হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। সমাজ শুধু উদাহরণ দিয়ে শেষের দিকে চলে আসতেছি, বয়ান থেকে মাত্র আর কয়েক মিনিট। রাগ করতেছেন? চলবে না, মোনাজাত দিয়ে দিতে।